সুপ্রিয় দর্শক বন্ধু, উত্তরের প্রশ্ন উত্তর এই আসরে আপনাকে স্বাগত জানাই। আজ আমরা একটু আমাদের প্রচলিত প্রথা ভাঙব। এসে গেল দুর্গা পুজো, আমাদের বঙ্গজীবনের এক বড় অঙ্গ। আগে পুজো এলে আমাদের কাছে জানান যেত কাশফুল, শিউলি কুড়ি, আকাশে তুলো মেঘের ভেলা, ঢাকের বাদ্যি, ধুনোর গন্ধ, আলোর রোশনাই। এর একটা নিজস্ব মাদকতা আছে। এই মাদকতায় যারা মাতোয়ারা, যাদের অন্য কোনো মাদকতার দরকার পড়ে না, তারা প্রণাম্য। কিন্তু যারা এই উৎসবের আঙিনায় একটু অন্যরকম মৌতাত নিতে চান, তারা একটু মেপে ঝুপে চললে পুজোর আনন্দটা আরো ভালোভাবে উপভোগ করতে পারবেন। কি নিয়ে কথা বলছি সেটা শ্রোতা বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন। তাই কখনোই সূর্যাস্তের আগে হার্ড ড্রিঙ্কস নেবেন না, আর খালি পেটে কখনোই বিপিন বাবুর কারণ সুধা খেতে নেই। আর মাত্রাটা সবসময় 2 থেকে 3 পেগের বেশি যেন না হয়, এবং প্রতি পেগের সাথে পরিমাণ মতন জল, সোডা বা কোলা মেশাবেন। রামের সাথে কোলা, হুইস্কির সাথে সোডা, জিনের সাথে যেমন লাইম সোডা, এই মেশানো এসব প্রথা রয়েছে আর কি। প্রতি পেগ শেষ করতে কমপক্ষে 20 মিনিট সময় নিন। ওই কেটা নেওয়ার জন্য বন্ধুদের কাছে ওই ঢকঢক করে গিলে ফেলে এটা কিন্তু করতে যাবেন না। এটা একটা অস্বাস্থ্যকর বিষয়। আর একটা বিষয় মনে রাখতে হবে, এই পানাহারের টেবিলে হালকা বিষয় নিয়ে খোঁজ গল্প করুন, বেশি বিতর্কে না যাওয়াই ভালো। কারণ এই যে টেবিলগুলোতে যখন আপনারা বসেন বা যখন এই আসরটা জমে ওঠে, তখন এই ছোটোখাটো বিতর্ক থেকেই অনেক সময় ঝগড়া এবং মারামারিও বেঁধে যায়। যারা সুর ও সুরারসিক, তারা মৃদুলয়ের সঙ্গীত উপভোগ করতে পারেন। যেমন আমার ভালো লাগে কেনেজির ব্রেথলেস বা ইয়ানির তাজ। অনেক সময় গোলাম আলী বা জগদীশ সিংয়ের গজল মন্দ লাগে না। মদ গিলে যারা চেঁচামেচি গন্ডগোল করে, তারা আর যাই হোক, তারা কিন্তু ভদ্রলোক বলে আমার মনে হয় না। আর মনে রাখবেন, এই মদ্যপানটা আমাদের চিকিৎসকের দৃষ্টিভঙ্গিতে খুব বেশি কিন্তু অপরাধমূলক বিষয় নয়। বিষয়টা হচ্ছে মাতলামি করাটা। পানের টেবিলে বেশি ভাজাভুজি না খাওয়াই ভালো। ভাজাভুজি বলতে যেমন যেগুলো তেলে ভাজা হয়, সেগুলো না খেয়ে যদি সেঁকা জিনিস, যেমন সেঁকা পাঁপড়, মুড়ি, ফ্রাইড না, টোস্টেড জিনিসটা খেতে পারেন। আর মদ্যপান শেষ করার 1 ঘন্টা পর রাতের খাবারটা খাবেন। আর যারা হার্টের রোগী বা যাদের হাই ব্লাড প্রেশার আছে, তারা যদি এই উৎসবের আঙিনায় অন্যরকম কোনো আনন্দ উপভোগ করতে চান, তবে এই হুইস্কি বা জিন নয়, মাত্রা মেপে একটু রামকে আপনি সাথী করতে পারেন। শরীরটা আসলে ঠিক না থাকলে পুজোর সময় কিন্তু অযথা রাত জাগতে যাবেন না। ঘুম যদি ঠিক মতো না হয়, তাহলে আমাদের পরিপাক ক্রিয়া বা ডাইজেস্টিভ সিস্টেমে, বিশেষত এই অ্যামিনো অ্যাসিডের সিনথেসিস ভালো হয় না, গন্ডগোল হয়ে যায়। এর ফলে প্রোটিন জাতীয় খাদ্য যেমন মাছ, মাংস, ডিম, এগুলো কিন্তু সঠিকভাবে হজম হয় না। আরেকটা বিষয় মনে রাখবেন, অনেকে ভাবেন যে আমি একটু রাত জাগবো আর দিনের বেলায় একটু বেশি দেরি করে উঠবো, ঘুমটাকে পুষিয়ে দেব।
আসলে এখন গবেষণা থেকে পরিষ্কার জানা গেছে রাতের ঘুম আর দিনের ঘুম তার কিন্তু বেশ তফাৎ রয়েছে। রাতে জেগে দিনে ঘুমাবো, পুরো ব্যাপারটা ঠিক থাকবে, এই ভাবনা কিন্তু মন থেকে আমাদের একটু দূরে রাখতে হবে। আপনি যান, আনন্দ করুন, তবে নির্দিষ্ট বিশেষত 12টার আগে যদি শুয়ে পড়তে পারেন তাহলেই ভালো। ওই যে যারা বাগানে বিভিন্ন রকম যাত্রা হয় আমাদের এই উত্তরবঙ্গের চা বাগানগুলোতে, ঢিসের কোট বসে, আরও বিভিন্ন বিষয়গুলো আছে, আপনি চান ঘুরুন, তবে রাত 12টার সময় চেষ্টা করবেন ঘরে এসে শুয়ে পড়ার। আসলে রাতের ঘুমটা যেটা বলছিলাম সেখানে বিভিন্ন বিষয় রয়েছে, সেটা অন্য আরেক এপিসোডে আমরা হয়তো আলোচনা করব। এবং সেই কারণে আপনার ঘুমটা রাতের বেলায় হওয়া দরকার, তাতে আমাদের স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমটা সঠিকভাবে বিশ্রাম পায়। যাই হোক, পুজোর কদিন একটু সামলে চলুন, ভালোভাবে চলুন। আজ আর প্রশ্ন উত্তর পর্ব নয়, দশমী থেকে ষষ্ঠী এই যে আমাদের পুজো পরিক্রমা, এখানে কিভাবে কাটানোর পরিকল্পনা আপনার রয়েছে, ষষ্ঠীতে কিভাবে করবেন তা সপ্তমীতে কি করবেন, এভাবে দশমী পর্যন্ত কে কি করতে চান, বা শুধু দশমী বা নবমীতেও যদি হয় আপনি কিভাবে কাটাতে চান তা আমাদের লিখে জানান। আমাদের কমেন্টস বক্সে আপনি সরাসরি লিখবেন। এই যে যাদের লেখাগুলি বেশ মনোগ্রাহী হবে এমন 10 জনকে উদ্যোক্তাদের পক্ষ থেকে বিশেষ শংসাপত্র দেওয়া হবে। আপনি ও আপনার পরিবারের মানুষজন উৎসবের মুহূর্ততে ভালো থাকুন, নিবিড়ভাবে উপভোগ করুন এই আলো, এই ঢাকের বাদ্যি, এই ধুনোর গন্ধ, আলোর রোশনাই, এটাই আমাদের চাই। এনবি ইনফোর পক্ষ থেকে আমরা সেই কামনাই করছি। এনবি ইনফো সম্বন্ধে আপনারা জানতে চাইলে এই যে পোস্টের প্রথম কমেন্টসে ক্লিক করুন এবং এনবি ইনফোর সাথে আপনাদের যে বন্ধন সেটা আরও সুদৃঢ় হোক। ভালো থাকুন, শুভ শারদিয়া, নমস্কার, ভালো থাকুন বন্ধু।